গত অক্টোবরে বলিউডে মুক্তি পেয়েছে তুষার গোয়েলের নতুন সিনেমা দ্য তাজ স্টোরি। চলচ্চিত্রটিতে প্রবীণ ট্যুর গাইড বিষ্ণু দাস চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও সাবেক বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। তবে সিনেমাটি ইতিহাস উন্মোচনের চেয়ে গোঁড়া হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের দিকেই বেশি মনোযোগ দিয়েছে বলে উঠে এসেছে সিএনএনের সাম্প্রতিক প্রতিবেদনে। ছবিতে দেখানো হয় বিষ্ণু দাস বিশ্বাস করেন এটি প্রথমে একটি হিন্দু মন্দির ছিল, যা পরে মুসলিম শাসকরা দখল করে। মমতাজ মহলের প্রচলিত গল্পটিও মিথ্যা বলে দাবি করেন তিনি। একই সাথে তাজমহলের ইতিহাসের সত্যতা যাচাইয়ের জন্য আদালতে যান বিষ্ণু। সমালোচকেরা বলছেন এই চলচ্চিত্রটি ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আদর্শের সঙ্গে মিলে যায়। তাদের মতে এটি ভারতের প্রায় ২০ কোটি মুসলমানকে হেয় প্রতিপন্ন করা এবং দেশের ইতিহাসে হিন্দু আধিপত্য প্রতিষ্ঠা করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। যদিও সিনেমাটি রাজনৈতিক সমর্থিত নয় বলে দাবি করেন পরিচালক গোয়েল। সমালোচনামূলক রিভিউতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় সিনেমাটি ইতিহাস অনুসন্ধানের পথ থেকে সরে গিয়ে একটি এজেন্ডা পরিবেশনের চেষ্টা করেছে। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর মুঘল যুগের ইতিহাসকে পাঠ্যপুস্তক থেকে সরিয়ে ফেলা, মুঘলদের ঐতিহাসিক স্থানগুলোর মুসলিম নাম পরিবর্তন করা বা মসজিদ ভেঙে দেওয়ার মতো ঘটনা দেখা গেছে। এমন প্রেক্ষাপটে ভারতের ইতিহাসকে আরও একবার নাড়িয়ে দিয়েছে দ্য তাজ স্টোরি বিতর্ক। ঐতিহাসিকেরা বলছেন মুঘল আমলের কাগজপত্র এবং রেকর্ডে বিস্তারিতভাবে তাজমহল নির্মাণের ঘটনাটি নথিভুক্ত করা রয়েছে। তবুও ডানপন্থী মহলে এই স্থাপনাকে তেজ মহালয় নামে একটি হিন্দু মন্দির বলে দাবি করার পুরনো তত্ত্বটি নতুন করে উঠে আসছে। এমনকি বছর ৫ আগে তাজমহলের ২২টি বন্ধ কক্ষ খুলে হিন্দু মন্দিরের প্রমাণ খোঁজার জন্য আদালতে পিটিশনও দায়ের করেছিলেন এক বিজেপি নেতা। ঐতিহ্যগতভাবে বলিউড দেশের ধর্মনিরপেক্ষ ভাবধারাকে তুলে ধরলেও সমালোচকদের মতে গত এক দশকে চলচ্চিত্র শিল্প ডানে ঝুঁকছে। সাম্প্রতিক দ্য কাশ্মীর ফাইলস ও দ্য কেরালা স্টোরির মতো সিনেমাতেও মুসলমানদের নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে এবং ঐতিহাসিক তথ্য বিকৃত করার জন্য সমালোচিত হয়েছে। ইতিহাসবিদ স্বপ্ন লিন্ডাল সতর্ক করে বলছেন বেশ কিছু চলচ্চিত্র সচেতনভাবে ঐতিহাসিক মুসলিম চরিত্রদের ভিলেন হিসেবে তুলে ধরছে, যা একটি বিপজ্জনক রাজনৈতিক উদ্দেশ্যের সাথে যুক্ত। আরাফাত ইয়াসার, RTV।